এবং বেঁচে থাকা সম্ভব নয়। হয়তোবা এই আমার জীবনের শেষ। ফ্যাসিবাদ আমলে বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছেন। অনেকগুলো মামলা, মাসে প্রায় 15-16 দিনই কোর্টে থাকতে হতো। অনেক ভোটে বিজয়ী হয়েছি, যেটা কল্পনা করা যায় না। আমার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। ফ্যাসিবাদের দোসররা তারা চেষ্টা করলো যে কোনোভাবেই এই লোকটাকে এখান থেকে সরিয়ে দিতে হবে। চোখ বেঁধে ফেললো, হাতে হ্যান্ডকাপ লাগালো, এমনভাবে মারবেন যে তার হাত পা যেন একেবারে ভেঙে গুঁড়ো হয়ে গেছে, আমি সে দেখবো, সে যেন স্বাভাবিকভাবে চলাফেরা না করতে পারে, এরকম একটা অবস্থা তৈরি করবে। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছে ঝিনাইদহ সদর উপজেলার 2 নং মদহাটি ইউনিয়নের সাবেক 2বারের চেয়ারম্যান মোহাম্মদ আকবর হোসেন। আমরা চলে যাব তার কাছে। ফ্যাসিবাদ আমলে তিনি বিভিন্ন সময় হামলা এবং মামলার শিকার হয়েছে এবং বিভিন্ন সময় তিনি কারাগারেও তার জীবন পার করেছে। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই জামায়াত ইসলামের রাজনীতি শুরু কোথা থেকে, কিভাবে আপনি দাওয়াত পেয়েছেন এবং কিভাবে এই পথে? আলহামদুলিল্লাহ, আমি আমার নিজেকে ধন্য মনে করছি যে আজকে এই অনুষ্ঠানে হাজির হওয়ার মতো একটা সুযোগ হয়েছে। তারপর আমার জীবনের কিছু বক্তব্য পেশ করার মতো সুযোগ পেয়েছি, নিজেকে ধন্য মনে করছি। সাথে সাথে আমি আমার এই কথাগুলো আমার ইউনিয়ন সহ দেশের মানুষের জানার একটা সুযোগ হবে বলে আমি মনে করছি। সে হিসাবে আমার এই ইসলামী আন্দোলনে আসার মৌলিকভাবে যে সুযোগটা ছিল সেটা হচ্ছে, প্রথমে আমি গ্রামীণ পরিবেশে ওই মাওলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজ শুনতাম, তাফসির শুনতাম। এটা শুনতে শুনতে একসময় জানলাম যে উনি ঝিনাইদহতে আসছেন তাফসির মাহফিল করতে। তা আমি সেই মাহফিলে আসছিলাম, আমার এলাকার অনেক লোকজন আসছিলাম, তাদের সাথে আমিও আসছিলাম। তারপর এখানে আসার পরেই আমার মাঝে একটা চেতনা ফিরল যে ইসলামটা যে এরকম, এর আগে জানতাম না। কারণ আমি কোরআনুল কারীম পড়া শিখছি তখন ক্লাস 3-তে পড়ি, কিন্তু কোরআনুল কারীম যে মানুষের একমাত্র জীবন বিধান, মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল স্তরেই কল্যাণ দেওয়ার একটি আসমানি কিতাব আল কোরআন, এইটা বোঝার একটা সুযোগ আমি পেলাম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর এই তাফসির মাহফিলে এসে। তারপর থেকেই আমার মাঝে আসলো যে ইসলাম, কোরআন, এগুলো জানা অতীব জরুরি। এবং উনি যেটা বলছিলেন যে আমরা যাই পড়াশোনা করি সেগুলো যেন একটু বুঝে সুঝে পড়ি। তো সেই সুবাদে আমি সে সময় চেষ্টা করছিলাম ঝিনাইদহ একটা লাইব্রেরিতে এসে, কয়েক জায়গায় খোঁজ নিলাম, একটা লাইব্রেরিতে এসে পালাম। ওইখানে উনি বলছিলেন যে এগুলো জানতে হলে আপনাকে এই যে তাফহিমুল কোরআনের সার সংক্ষেপ, তাফসির, রাহে আমল, ইমানের হাকিকত, ইসলামের হাকিকত, নামাজ রোজার হাকিকত, এই ধরনের বেশ কিছু বই পুস্তক কিনে আমি পড়াশোনা শুরু করছি। তারপরেই আমার মানসিকতা জাগলো যে এটা আরও জানা প্রয়োজন। কিভাবে জানা যাবে? তো তখন আমাদের এলাকায় ইসলামী আন্দোলনের দাওয়াত নিয়ে 2জন মানুষ মাঝে মাঝে আসতো, আমি তাদেরকে দেখেছি, মাওলানা ওয়াজেদ আলী এবং মাওলানা দাউদ হুসাইন। ওয়াজেদ আলী সাহেব মারা গেছেন, দাউদ ভাই এখনও বেঁচে আছেন। তো তাদের এই কথাটা আমার খুব মনে পড়ে। উনি বলছিলেন যে আমাদের অনুষ্ঠানে বসেন। তো আমি তখন বাজার গোপালপুরে আমি নিজেই কিছু লোকজন নিয়ে তাদের নিয়ে বসার একটা ব্যবস্থা করলাম। তো খুবই ভালো লাগলো দারসুল কোরআন, যে কোরআনের শিক্ষা যে এত সুন্দর একটা বিষয়, ইতিপূর্বে জানতাম না। আগে চিন্তা করতাম নামাজ পড়ার দরকার পড়ি, কোরআন পড়ার দরকার সওয়াবের আশায় পড়ি, এই ছাড়া আর এরকম ধারণা ছিল না। তো দারসুল কোরআন শোনার পরেই আমি খুব মুগ্ধ হলাম যে কোরআনুল কারীমের মধ্যে এত সুন্দর সুন্দর কথা এইভাবে আছে। আলহামদুলিল্লাহ। তারপরেই আমি ঝিনাইদহ জেলা সংগঠনের তখন মাওলানা আবুল কাশেম ভাই ছিলেন, তিনি মারা গেছেন, আল্লাহ তার জান্নাত নসিব করুন। খুবই আমার প্রিয় মানুষ,
আল্লাহওয়ালা মানুষ। তো ওনার নিয়ে গিয়ে আমি বাজার গোপালপুর মসজিদে প্রথম অনুষ্ঠান করি মহল্লার কিছু লোকজন ডেকে। সেখানেই সবার মাঝে আমি প্রথম সহযোগী সদস্য ফর্ম পূরণ করি। তারপর আমার দেখা দেখি আরও দু একজন পূরণ করে। এই হলো আমার এই ইসলামী আন্দোলনের যাত্রা শুরু 85 সালের শেষের দিক থেকে। আপনি মদহাটি ইউনিয়নে ইউপি নির্বাচন কত সালে করেন এবং কিভাবে আপনি বিজয়ী হয়েছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমি আমার ইউনিয়নে সংগঠনে আসার পরেই কেন যেন আল্লাহ তাআলা আপনি ভালো জানেন, ইসলামী আন্দোলন তথা জামাত ইসলামীর সংগঠনের যেসব ভাইরা তারা আমার আশেপাশে যেভাবে তারা সহযোগিতা করলো, সাথে সাথে ইউনিয়নবাসী অনেকেই আমার আশেপাশে এভাবে আসা শুরু করলো যে আমি মোটামুটি একটা দায়িত্বশীল হয়ে গেলাম। এবং এই দায়িত্বশীল হওয়ার কারণেই আমার আশেপাশে আমাদের সংগঠনে যারা ছিল, সংগঠনের বাইরে অনেক মানুষ ছিল যারা আমার কাছে খুব আগ্রহ করে আসা যাওয়া করতো এবং আমাকে সবাই খুব শ্রদ্ধা করতো, ভালোবাসতো, দলমত নির্বিশেষে সকলের মাঝেই আমি যেন একটা শ্রদ্ধার পাত্র, স্নেহের পাত্র, ইত্যাদি ইত্যাদি। তারপরেই আস্তে আস্তে এরকম একটা গুঞ্জরণ হলো যে এই মানুষটা একজন অ্যালোপ্যাথিক ডাক্তার। শুধু ডাক্তারই নয়, এখন জামাত ইসলামীর আন্দোলনের ময়দানে তার অবস্থান যে সে যেখানে যায়, মসজিদে গেলে সে ইমাম, কোনো মজলিসে গেলে সে কোরআন হাদিসের কথা বলে, শুনতে ভালো লাগে। তো এই মানুষটা যদি আমাদের মাঝে প্রতিনিধিত্ব করে তাহলে ভালো হয়। এরকম একটা অবস্থা যখন শুরু হলো, তারপর থেকেই আস্তে আস্তে সংগঠনের ভাইরাও এই কথাগুলো জানার পরে তারাও প্রস্তাব রাখলো। আমি সংগঠনের ভাইদের উৎসাহ উদ্দীপনা দেখছি এবং আমার ইউনিয়নবাসী অনেকেই দলমত নির্বিশেষে সকলের মাঝে এরকম একটা উদ্দীপনা ছিল যে ভাইয়ের মতো একজন মানুষ আমাদের সামনে নেতৃত্বে আসলে ভালো হয়। তারপরেই আনুগত্য করা ফরজ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সেই হিসেবে আমি সংগঠনের আনুগত্য পরায়ণ হিসাবেই আমাকে এই ময়দানে আসতে হয়েছে। এবং তারপরে নির্বাচনের ব্যাপারে ইউনিয়নের সকল মানুষ একেবারে দলমত নির্বিশেষে সকলেই সার্বিক সহযোগিতা করেছে, যার কারণে আমি সে সময় খুব স্বতঃস্ফূর্তভাবে মানুষের উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমি অনেক ভোটে বিজয়ী হয়েছি, যেটা কল্পনা করা যায় না। এত ভোট পাবো এটা ভাবিনি। অনেক ভোটে বিজয়ী হয়েছি আলহামদুলিল্লাহ। তারপর একটা দীর্ঘ সময় চলেছে, যে সময়টা ছিল প্রায় 9.5 বছর। তারপরে আসলো দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বটা যখন আসলো, সে সময় আওয়ামী দুঃশাসনের কবলে পড়লাম, যেটা কঠিন একটা বিষয়। সেখানে একটা চরম রোষানল আমার উপরে, কারণ আমার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। কারণ আমার জীবনে আমার মনে পড়ে না যে আমি কোনো খারাপের সাথে সম্পৃক্ত ছিলাম, কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিলাম না, এসব কোনো কিছু ছিল না। যার কারণেই সকল মানুষ ওই কথাটাই আবারও নিয়ে এসেছে যে না, সেই আমাদের মাঝে এই প্রতিষ্ঠান চালানোর ব্যাপারে একজন যোগ্যতম ব্যক্তি। মানুষের মাঝ থেকে এই কথাগুলি এসেছে, সে কারণে আমিও আরও উৎসাহ পেয়েছি। যে কারণেই দ্বিতীয়বার তো এই ব্যাপারে যখন আমি নির্বাচনে আসছি, জনগণের চাওয়া পাওয়া ব্যাপক, কিন্তু ওই স্বৈরশাসক যারা ছিল তাদের পক্ষ থেকে ছিল যে জনসভা করতে পারবে না, তারপরে মোটরসাইকেল মিছিল করতে পারবে না, বাইসাইকেল মিছিল করতে পারবে না, কিছুই করতে দেওয়া হয়নি। আমি শুধুমাত্র মানুষের মাঝে দেখা সাক্ষাৎ করে বেরিয়েছি, গ্রামে গ্রামে একটু ঘুরে বেরিয়েছি, বাস। তারপরেই আমি বিপুল ভোটে দ্বিতীয়বার বিজয় হলাম আলহামদুলিল্লাহ। তারপরে ভাবছিলাম যে হয়তো এভাবেই চলবে। এরপর কোনো এক সময় এসে জানতে পারলাম যে ভাই, আপনি আর স্বাভাবিক থাকতে পারবেন না, সেই হিসাবে সাবধান হয়ে যান, অথবা এমন হতে পারে যে আপনার জীবনের নিরাপত্তা নাও থাকতে পারে। সে ফ্যাসিবাদের দোসররা তারা চেষ্টা করলো যে কোনোভাবেই এই লোকটাকে এখান থেকে সরিয়ে দিতে হবে। দিন রিলিফের মাল বিতরণ করছি, আকস্মিকভাবে শুনলাম যে আপনাকে পুলিশ গ্রেফতার করতে পারে। তা বললাম কী বলবো, আমার জীবনে এরকম কোনো রেকর্ড নেই যে আমি কোনো খারাপের সাথে জড়িত, তা আমার নামে কিসের মামলা আর আমি কিসের গ্রেফতার হয়ে যাব। তারপরেই দেখলাম পুলিশের একটা গ্রুপ
আমার ইউনিয়ন পরিষদের সামনে উপস্থিত। জিজ্ঞাসা করলাম কী ব্যাপার, বসেন, চাটা খান। বললো যে না, আমরা আপনাকে নিতে আসছি। কেন? তো উপরের নির্দেশ, আপনার আমাদের সাথে যেতে হবে। সেই আসলাম। পথের মাঝে এসেই আমার একজন অফিসার এভাবে বললেন যে ভাই, আপনাকে যে আমরা নিয়ে আসছি এই কথাটা ভাবিকে একটু জানান, মোবাইলে জানিয়ে দেন। মোবাইলে জানানোর সাথে সাথেই আমি দেখলাম যে ওপাশ থেকে কান্নার আওয়াজ, তাতে বুঝলাম যে সে সংবাদ পেয়ে গিয়েছে। তখন আমি জিজ্ঞাসা করলাম যে এটা নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নেই, এত ভেঙে পড়ার কিছু নেই, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। দেখি তারা মনে হয় আমার থানায় নিয়ে যাবে, আমি সেখান থেকে কী জিজ্ঞাসা করে আমি তাদের কাছে কথাবার্তা বলে ফিরে আসবো ইনশাল্লাহ। কিন্তু পথের মাঝে যেয়েই তারা আমার চোখ বেঁধে ফেললো, হাতে হ্যান্ডক্যাপ লাগালো, মোবাইল নিয়ে নিল, ঘড়ি খুলে নিল, চশমা খুলে নিল। আমি তখন খুব অসহায়ত্ব বোধ করছিলাম, খুবই খারাপ লাগছিল যে আল্লাহ এর পরিণতি কি দাঁড়ায়। আমার মনে হচ্ছিল যে আল্লাহ তাআলা তিনি ভালো জানেন যে এর পরিণতিটা কি, কারণ আমি তখন হতাশ হয়ে যাচ্ছি আর আল্লাহর সাহায্য কামনা করছি যে হে আল্লাহ, এই আমার এই অবস্থাটা কেন, চোখ বাঁধা, হ্যান্ডকাপ লাগানো, কোথায় নিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না, এমন একটা কঠিন মুহূর্ত। এরপরে কোথায় যেন ওরা গাড়িতে লাবিয়ে আমার দুই হাতের মধ্যে হাত দিয়ে ওরা শূন্য শূন্য করে নিয়ে চলে গেল। সেই জায়গাটা নিয়ে যাওয়ার পরে এমন একটা জায়গায় আমাকে বসতে দিল, আমি অনুমান করছি যে সেটা হলো একটা কাঠের চেয়ার অথবা কাঠের বেঞ্চের কোণা হবে। হাত বাঁধা, চোখ বাঁধা, আমি তো কিছুই দেখতে পারছি না। আশেপাশে মনে হচ্ছে দুই একজন মানুষ চলাফেরা করছে। তো সেই অবস্থায় দুইজন মানুষ একটু দূরে বলছে যে লোকটা ষড়যন্ত্রের শিকার। এই কথাটাও আমার কানে আসলো। আমি এটা নিয়ে আরও ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছি। এরপরেই খুব খুব বিকট আওয়াজে বাজে গালিগালাজ, গাল বন্ধ করে কথা বলতে বলতে একটা লোক আসছে। আমি বুঝতে পারছি যে বুট জুতা পায় ধপধপ করে একটা শব্দ হচ্ছে, আর সে মনে হচ্ছে যে আমার আস্তে আস্তে এসেই একেবারে হন্তদন্ত করে আমার পিঠের দিকে এসে আমার পিঠে এত সজোরে আঘাত করেছে, লাথি মেরেছে যে আমি একেবারে হুড়মুড় করে পড়ে গেছি। সেই পড়ে যাওয়াটা এত কঠিন ছিল যা আমি কল্পনা করতে পারিনি। তখন আমি 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 মুখ থুবড়ে পড়ছি, কিন্তু আমার মাথার টুপিটা খুলে গেছে। ওরা কে যেন টুপিটা আমার হাতের মধ্যে গুজিয়ে দিচ্ছে এবং মুখটা এঁটে ধরছে এবং মার এত কঠিনভাবে মার শুরু হয়েছে যে আমি একবার শুধু আল্লাহ শব্দ উচ্চারণ করছি, তারপর আমি আর কোনো কথাই শুনতে পারিনি, আর কোনো কথাই বলতে পারিনি। ওরা মুখ ধরে রেখেছে। এই অবস্থায় ব্যাপক সময় ধরে আমাকে মেরেছে, ব্যাপক সময় মারতে মারতে শেষ মনে হয়েছে যে যে আমারে মারছিল সে বোধহয় ক্লান্ত হয়ে গেছে, কারণ আমার তো চোখ বাঁধা, হ্যান্ডকাপ লাগানো, আমি কিছুই বুঝতে পারছি না। তো তারপরে সে ওইখান থেকে যাওয়ার সময় বলে যাচ্ছে, এই শোনেন, আপনারা তারে এমনভাবে মারবেন যে তার হাত পা যেন একেবারে ভেঙে গুঁড়ো হয়ে গেছে আমি সে দেখবো, সে যেন স্বাভাবিকভাবে চলাফেরা না করতে পারে, এরকম একটা অবস্থা তৈরি করবেন। এই বলেই সে চলে গেল। এরপর ওরা আশেপাশে কে কোথায় ছিল আমি জানি না। আমি এতটা গা আমার ঘেমে গেছে এবং পানির পিপাসায় গলা শুকিয়ে গেছে। আমি মাঝে মাঝে শুধু বলছি, আমার একটু পানি দেবেন, আমার একটু পানি দেবেন। একটু পানির জন্যে বুক ফেটে যাচ্ছে, আমার একটু পানি দেওয়া হয়নি। তারপর মনে হয় বেশ কিছু সময় পার হয়েছে, আমি একটু শান্ত হয়ে আছি। হঠাৎ দেখি আমার এই হ্যান্ডকাপ লাগানো এই হাতটায় আবার আমার মুখের উপর চেপে ধরছে। তাতে আমি অনুমান করছি যে হয়তো বা এখন আবার মার শুরু হবে। তো যখনই আমার হাতটা আমার মুখের উপর চেপে ধরা হয়েছে, তারপরেই আমার মার শুরু হয়েছে। কে মারছে, কোথা থেকে কে এসে মারছে আমি তার দেখতে পাচ্ছি না, শুধুমাত্র মার আর মার। এভাবেই সারাটা দিন চলেছে এবং সেই দিনটা ছিল 13 সালের 13 মার্চ। সেই দিন আমার উপরে এই অত্যাচার জুলুম, যেটাকে একটা অন্ধকারচ্ছন্ন অবস্থায়, যেখানে অত্যাধিক গরম, কঠিন একটা অবস্থার মধ্যে আমাকে রাখা হয়েছিল দীর্ঘ সময়। কখন রাত হলো আর কখন দিন হলো তা আমি বুঝতে পারিনি। এবং এমন একটা পর্যায়ে এসে আমি মনে করছি যে আশপাশে বোধহয় আর কেউ নেই। তারপরেও পানির পিপাসা নিবারণের জন্যে আমি একটু আস্তে আস্তে করে বলছি, আশেপাশে কেউ আছেন, আশেপাশে কেউ আছেন, আমার একটু পানি দেবেন, আমার একটু পানি দেবেন। পাইনি।
পানি পাইনি। তারপরে নীরব নীরব। এরপর হঠাৎ করে ওই ঘরের দরজা খোলার শব্দ শুনলাম। ওই দরজা খোলার শব্দটা শুনতেই একটা সালাম দিল, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আমি ওয়ালাইকুম সালাম বলে চিন্তা করছি যে এইখানে আমার এসে কে সালাম দেবে। তখন ওর ভিতর থেকে একজন বলছে, ওনাকে তুলে বসাও, তারপরে হাতের হ্যান্ডকাপ খুলে দাও, চোখ বাঁধা খুলে দাও। যখন এগুলা খুলে দিল, দেওয়ার পরেই ওরা আমার ধরে বসাচ্ছে। বসানোর সময় আমি দেখছি যে আমার ডান পার হাঁটুটা ফেটে রক্তাক্ত, পায়জামা ভিজে। আমি আঁতকে উঠছি যে আল্লাহ কী হলো। তখন ওদের দিকে তাকিয়ে আমি দেখছি যে ওরা হাফ শার্ট পরা, লুঙ্গি পরা এবং যুবক ছেলে তারা। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করছি যে তোমরা কারা? এভাবে বলছি, বাবা তোমরা কারা? মনে হচ্ছে যেন অল্প বয়সী ছেলেরা। তো তাদের কাছে জিজ্ঞাসা করার পরেই তারা মুখে হাত দিয়ে বলল, চাচা আস্তে কথা বলেন, আমরাও পুলিশের লোক। আমরা, আপনি যে বারবার পানি চাচ্ছেন না, তো পানি দেওয়ার মতো সুযোগ পাইনি আমরা, কারণ আমরা ছোট চাকরি করি, অফিসাররা রয়েছে, তাদের সামনে আপনাকে আমরা একটু আপ্যায়ন করব বা পানি দিব, সেটা তারা কিছু মনে করে কিনা, যে কারণে আমরা পানি দিয়ে সাহস পাইনি। ওই জন্য আপনার একটু পানি খাওয়ার জন্য আসছি, পানি খাওয়ানোর জন্য আসছি। তখন আমি বলছি, বাবা তাহলে তাড়াতাড়ি আমার একটু পানি দাও, একটু পানি দাও, আমি পানি খাবো। তোরা বললো, না চাচা পানি পরে খাবেন, পানি পরে খাবেন, আপনার তো নামাজ হয়নি। তখন আমি বলছি এখন কয়টা বাজে? তখন ওরা বললো 1টারও বেশি বাজে রাত। অথচ এই যে সেই সকাল থেকে এ পর্যন্ত একেবারে 1 ঘন্টা পরপরই আমার উপরে এই জুলুম অত্যাচার হয়েছে, মারির উপরে মার, এটাই চলতে আছে সার্বক্ষণিক। তারপর ওরা পানি নিয়ে আসলো, আপনি অজু করেন, নামাজ পড়েন। তা আমি বসতে পারছি না, ওরা আমার পিছন দিকে একজন ধরে রেখেছে। আমি অজু করছি একটা পাত্রে, অজু করার পরে বলছে, চাচা নামাজ পড়েন। আমি ইশারায় নামাজ পড়ছি। নামাজ হয়ে গেল। নামাজ হয়ে যাওয়ার পরেই ওরা বলছে এবার পানি খাবেন, তো খাবার খেয়ে পানি খাবেন। তখন আমি বলছি যে খাবার খেয়ে পানি খাবো, কি খাবার? তো তখন ওরা টিফিন বাটি, ভাত, তারপরে গোশ, ডিম, সবজি, মাছ, ডাল এগুলো দেখাইলো। তো আমি বলছি, বাবা আমি তো অসুস্থ মানুষ, এই ডিম গোশ আমি খাবো না। এই যে ডান পাশের দিকে যে দরজা আছে, এই দরজাটা খুলে দেখতে পারো? কারণ এই দরজার মধ্যে আমি একটা লোকের চিৎকার শুনেছি। তা এত বিকট চিৎকার, যে চিৎকারের কারণে আমি মনে করছি যে শেষমেশ তার চিৎকার করতে করতে থেমে গিয়েছে, তারপরও মনে হয়েছে মায়ের বন্ধ হয়নি। এরপরে সে লোকটা হয়তোবা মারা গিয়েছে। তোমরা দেখতে পারো যে সে বেঁচে আছে কিনা? তারপরে খাবার খাও, আগে দেখো। তখন ওরা ওই চাবি সংগ্রহ করে ওই ঘরটা যখন খুলল, তখন আমি দেখছি যে সে অসাড় হয়ে পড়ে আছে। আমি বললাম, বেঁচে আছে দেখো? ওরা বললো, হ্যাঁ বেঁচে আছে। আমি বললাম, মাথায় পানি দাও এবং তারে নামাজ পড়ার সুযোগ দাও। নামাজ পড়ানোর পরে আমি বললাম, এখান থেকে গোশ, ডিম এইটা দিয়ে তারে তোমরা খাবার দাও, আমি এগুলো খাবো না। তখন ওরা বলছে যে আমরা আপনার জন্য নিয়ে আসলাম, আপনার জন্য এই ব্যবস্থাটা আমরা করেছি। আমি তখন বলছিলাম, বাবা মুসলমান জাতি, মুসলিম মিল্লাত একটা ইনসাফের জাত। তো আমি এমন একটা মুহূর্তে আছি যে সময়টা আমার সামনে খাবার এসেছে, আর আমার ওই ভাইটা ও বেঁচে আছে, ও নামাজ আদায় করলো, আর আমি এখানে খাবার খাবো আর ও এইভাবে থাকবে? না, তা হতে পারে না। আগে ওর খাবার খাওয়ানোর তোমার একটা ব্যবস্থা নাও, তারপরে আমি খাবো। ওরা অনেক সময় অপেক্ষা করছিল। আমি বললাম, দেখো ইসলামের ইতিহাসটা কিন্তু এরকম। সেই যুদ্ধের ময়দানে সাহাবা একরামরা পানি পানি করে চিৎকার করছিল, যারা মরে যাচ্ছে তারা যুদ্ধের ময়দানে। তখন একজন পানি খাওয়ানোর জন্য ছুটে গিয়েছে। যাওয়ার পরে সে বলেছে যে আমার চেয়ে বেশি পানি পিপাসায় কাতর হয়েছে মনে হয় ওই পাশে, ওইদিকে আগিয়ে যাও। সে ওইদিকে আগিয়ে গেছে। যাওয়ার পরে সে বলেছে যে আমার চেয়ে বেশি পিপাসার্থ মনে হচ্ছে ওই পাশে, তুমি ওইখানে যাও। এইভাবে করতে করতে মানে বেশ কিছু জনের কাছে সে গিয়েছে। একবার শেষ যাওয়ার পরেই দেখে যে শেষ যার কাছে গিয়েছে সে মারা গেছে। তারপর ফিরে আসছে, ফিরে আসার সময় দেখে যার কাছে থেকে গেছিল সেও মারা গেছে। এরপর আসছে, ফিরে আসছে, তারপর দেখে সেও মারা গেছে। এটা দেখতে দেখতে
একেবারে শেষ সময় পর্যন্ত প্রথম যার কাছে আসছিল এসে দেখে সেও মারা গিয়েছে। তখন লোকটা দৌড়াদৌড়ি করে দেখছিল, আর দেখে সে মন্তব্য করছিল যে আমি দেখলাম যে আমার এই পানি কেউ খেতে পারেনি, কিন্তু তাদের মুখ দিয়ে যেন জান্নাতের পানি চুইয়ে পড়ছে। আমি এই দৃশ্যটা দেখছি। তো এটা হলো ইসলামের ইতিহাস। সে সময় আমি এখানে খাবার খাবো আর আমার ভাই খাবে না, এটা হতে পারে না। তোমরা আমার ভাইকে খাবার দাও। তখন ওরা নিরুপায় হয়ে শেষে আমার এই খাবার এখান থেকে গোশ আর ডিম নিয়ে যে ওর খাওয়াইলো। এরপর ও ও ও খাবার খাওয়ার পরে ওর চোখ বেঁধে হ্যান্ডকাপ লাগিয়ে ওরা আবার ওইখানে রাখছে। আমি বললাম সে পালাবে না, তোমরা এভাবেই রাখো। তো বললো না চাচা, আমরা শুধুমাত্র আপনার দায়িত্ব নিব, তার জন্য এভাবে আসিনি। তখন ওরা তারে ওইভাবে রেখে দিল, আমার কাছে আসলো। আমি বললাম যে আমি খাবার খাবো, তার আগেই তোমরা একটা কাজ করতে পারো কিনা দেখো। কারণ আমি ভাবছি যে আমার ছেলে সন্তান নেই, আমার 3 জন মেয়ে। তো হয়তো ওরা ভাবছে যে আমার আব্বা মারা গিয়েছে। তো এরকম একটা কাজ করা যায় যে আমার বড় মেয়েটার মোবাইল নাম্বার মনে আছে আমার, তার নাম্বারটা আমি বললে তোমাদের মোবাইলে উঠিয়ে একটু কথা বলি। আমি আমার মেয়েদের এই খবরটা দিই যে আব্বা আমি বেঁচে আছি, কারণ আমার মেয়েদেরকে আমি শখ করে আব্বা ডাকি। তো আমি তাদেরকে বলি যে আমি বেঁচে আছি। এই কথাটা বলা যাবে না? তো বললো না চাচা, এটা বলা যাবে না, এটা বললে যে কোনোভাবেই এই কথাটা প্রকাশ পাবে। তখন আমি অঝরে আমার চোখ দিয়ে পানি পড়ছে, আমি আর কথা বলতে পারছি না। তখন ওরা অপেক্ষায় দাঁড়িয়েই থাকলো। আমি বেশ কিছুক্ষণ পরে যখন শান্ত হলাম, তখন ওরা বললো চাচা এক মুঠো ভাত খান, খেয়ে তারপর পানি খাবেন। বারবার পানির কথা বলেছেন, আমরা তো পানি নিয়ে আসছি আপনার জন্য, আপনি পানি খাবেন না? তো আমি বললাম হ্যাঁ বাবা পানি খাবো। তো ভাত, ডাল আর সবজি অল্প একটু নিয়ে আমি হাত দিয়ে নেড়ে তারপরে আমি মুখে দিতে পারছি না। আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে যে আমার বাচ্চাদের সাথে হয়তো বা দেখা হবে না। তখন ওরা সান্ত্বনা দিচ্ছে যে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আমরা আপনার সেবা করার জন্য আসছি, আপনার ভয় নেই, আপনি খাবারটা খান। তখন আমি একটু খাবার খেয়েছিলাম। খাওয়ার পরেই ওরা এভাবে রাখলো যে আপনি এভাবেই থাকেন। আমার পানি খাওয়ার ব্যবস্থা করেছে, মশায় কামড়াচ্ছে বলে ওরা কয়েল জ্বালানোর ব্যবস্থা করেছে। তাতে আমি বুঝি যে সেই আয়ামে জাহিলিয়াতের যুগে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামদের উপরে যে জুলুম ছিল, সেই জুলুমের সময়ও এইভাবে আল্লাহর সাহায্য এসেছে। ফল খেতে দেখে আবু জাহেল জিজ্ঞাসা করেছে যে তুমি রাত্রে ফল খাইছিলে, পাইলা কোথায়? তখন তিনি বলেছিলেন যে আল্লাহ দিয়েছেন। তো এরা আজকে যে কাজটা করছে তাতে আমার সামনে যদি কেউ আসে তাহলে তো আমাকেও এটাই বলতে হবে। এবং ওরা বলছে সাবধান, এটা যেন কেউ জানতে না পারে, তাহলে আমাদের চাকরি থাকবে না, আমরা আপনার সেবা করতে আসছি, আমরা যেন বিপদে না পড়ি। তো সেই হিসাবে তারা বারবার এই সতর্কবাণী শুনিয়েছে। এবং আমি বলেছি ঠিক আছে বাবা, তাহলে থাক, আমার মেয়ের সঙ্গে আপাতত কথা বলার দরকার নেই, তোমরা ভালো থাকো। সকালবেলা হঠাৎ করে আমার চোখ খুলে দেওয়া হচ্ছে, দিয়ে একজন লোক আসছে। আমি জানতে পারলাম যে সে গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা। তো সে এসেই সবাই দেখলাম ওনাকে সার করছে। তো উনি বলছেন যে এই ওনার হলো চোখ খুলে দাও আর হ্যান্ডকাপ খুলে দাও, দিয়ে এই ফ্যানের নিচে নিয়ে আসো। আমি তো গরমে খুব কষ্ট পাচ্ছিলাম। তারপরে উনি আমার কিছু কথা জিজ্ঞাসাবাদ করলেন, যেটা খুবই সুন্দর কথা। কারণ উনি বললেন যে ভাই 2 বছর আগে আমি আপনার এলাকায় একটা তদন্তে গেছিলাম, তখন আমি আপনার যে বাড়িটা দেখছিলাম সেটা দেখে আমি বলেছিলাম যে ভাই একজন চেয়ারম্যান মানুষ, আপনার বাড়ি এরকম। তো সেই কথাটাই উনি ওখানে যারা ছিল তাদের বললেন যে এই তোমরা ভাই সেই বাড়িটা এখনো আছে? আমি বললাম জি জি, আমি তো সেই বাড়িতেই বসবাস করি। তখন 2জন অফিসারকে পাঠাইলো যে এইখান থেকে এখনই, এই এসপি অফিস থেকে এখনই চান্দোয়ালি যাইতে 15-30 মিনিট সময় লাগবে, দ্রুত যে আপনারা ঘুরে আসেন, দেখে আসেন ওনার বাড়িটা। কারণ এখনও এরকম একটা দৃষ্টান্ত দেখলে মনে হবে যে আমি সেই 2 বছর আগে দেখে আসছি। এখনও যদি সেটাই থাকে তাহলে আমি বলবো যে খলিফা ওমরের আমলের দৃষ্টান্ত তার জীবনে, চেয়ারম্যান মানুষ তার জীবনের দৃষ্টান্তটা এরকম যে এখনও সে পাটকাঠির বেড়ার মধ্যে বসবাস করে। তারপর ওরা গেছিল, ওরা যে ঘুরে আসলো, আসার পরেই ওই গোয়েন্দা অফিসার চলে গেল, উনি ঢাকা থেকে আসছিলেন।
তারপর চলে যাওয়ার পরে এখান থেকে হয়তোবা তাদের কোনো নির্দেশনা আসলো, তখন একজন পুলিশ অফিসার সহ বেশ কিছু পুলিশ দিয়ে আমার হাসপাতালে পাঠাইলো। কেন? তো এত পরিমাণ মারা হয়েছিল যে আমি ঠিকমতো বসেও থাকতে পারছি না। এত অত্যাচার আমার উপরে হয়েছে যে আমার হাত পা একদম গোশত খুলে খুলে যাওয়ার মতো হয়ে গেছে। তখন ওই দারোগা আসলো, ওরাও মনে হচ্ছে আমার দেখে কষ্ট পাচ্ছিল যে এইভাবে একটা মানুষের এত মার মেরেছে। এবং আমি চেষ্টা করছে তারা, আমি তখন দুইজন সিপাহের কাঁধে ভর দিয়ে আমি গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে ওরা আমার নিয়ে যাচ্ছে কোথায়? হাসপাতালে। তো হাসপাতালে নিয়ে যাচ্ছে, তখন আমি দেখছি যে আমার আমার স্ত্রী এবং আমার মেয়েরা রাস্তার পাশে দাঁড়ানো এসপি অফিসের সামনে। তখন আমি ওটা দেখে ওদের একটু হাত ইশারা করলাম, ওরা ওখানে থাকলো। পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে গেল। আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম, যে আমি আর ঠিকমতো চলতে পারছি না, কথা বলতে পারছি না। তারপরেও এই যে 2 দিন খাওয়া নাই, ঘুম নাই, পানি নাই। তারপর ওখানে আসার পরেই এই রক্তাক্ত অবস্থা ডাক্তার দেখে, ডাক্তারও খুব অস্বস্তি বোধ করছিলেন এবং উনি বলছিলেন যে ওনার এখানে আমি কি চিকিৎসা দেবো, অন্য কোথাও নিয়ে গেলে ভালো হয়, তাছাড়া এখানে চিকিৎসা দেওয়ার মতো আর তো কিছু নেই তার, কারণ সে তো সব শেষ। তখন দারোগা বললেন যে স্যার, যাই হোক একটা চিকিৎসা দেন, আমি আপাতত নিয়ে যাই, তাছাড়া এখন অন্য কোথাও আমরা নিয়ে যেতে পারছি না। তখন ওইখান থেকে একটা চিকিৎসা দিল, একটা প্রেসক্রিপশন লিখে দিল। দেওয়ার পরেই ওরা আবার আমার ওই হাতে করে পাজা করে তুলে গাড়িতে নিয়ে আবার নিয়ে আসলো। নিয়ে আসার পরে কোর্টে যখন আবার নিয়ে আসলো, নিয়ে আসার পরেই শুনলাম যে ওনাকে হলো চালান দিতে হবে। তখন চালান কি, তাও আমি তো এইভাবে বুঝিনি। এরপরে যে আমি যখন ভিতরে গেলাম, তখন একটা চেয়ার দিয়েছিলাম আমার বসার জন্যে। তো এরপরে একজন দারোগা বলছে, ভাই আপনজন আপনার এখানে আশপাশে কেউ আছে? তা আমি বললাম, এখান থেকে যখন ওরা গাড়িতে নিয়ে যায় তখন আমি দেখছিলাম যে রাস্তার পাশে আমার স্ত্রী এবং আমার 3 মেয়ে ওরা ওখানে দাঁড়িয়ে ছিল, তো আছে কিনা দেখেন। তো ওরা যেই পেয়েছে, পাওয়ার সাথে সাথে নিয়ে আসলো। যখন নিয়ে আসলো তখন সে এক হৃদয় বিদারক ঘটনা, কারণ ওরা আমার দেখেই চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুরু করে দিল। এবং দারোগা বলল যে আপনারা ওনার পাশে আসেন, একেবারে ওনার পাশে এসে দাঁড়ান, তাহলে উনি একটু স্বস্তি পাবো। কারণ আমি এতটা অসুস্থ ছিলাম যে মনে হচ্ছিল যে আমি আর বাঁচব না। তো তখন আমি আমার মেয়েদের কাছে নিয়ে, মানসিকতা এমন হচ্ছিল যে আমি তো আর বেঁচে থাকতে পারবো না এবং বেঁচে থাকা সম্ভব নয়, হয়তোবা এই আমার জীবনের শেষ। তারপর অনেকক্ষণ পরে ওরা আমার বলল, শান্ত হন, আপনি শান্ত হন, হলো আপনাকে আমরা জেলখানায় দিয়ে আসবো, তো এখন আপনি কিছু খাবেন? আমি বললাম, খাবার তো আজ কয়েকদিনই খাইনি, এখন কি খাবো? তখন আমার সাথে যারা ছিল তাদের কাছ থেকে ওরা টাকা নিয়ে পাশের থেকে মনে হয় একটু খাবার আর সবজি তরকারি কিনে নিয়ে আসলো। তো সে অল্প একটু মুখে দিয়েই তারপরে যে ওরা আমার নিয়ে যে জেলখানায় দিয়ে আসলো। তারপরে যে আমি চেষ্টা তদবির করার মতো তেমন কেউ ছিল না। তখন এতটা দুঃসময় ছিল যে সংগঠনের দায়িত্বশীল ভাইরাও আমার খোঁজখবর নিতে পারেনি। প্রায় 3 মাস পরে সংগঠনের ভাইরা আমার একটু খোঁজ নিয়েছে, আর শুধুমাত্র আমার এই মেয়েরাই এবং জামাইরা এরাই যেটুকু করেছে, এরই মাধ্যমে চেষ্টা তদবির করে 7 মাস পরে একদিন আকস্মিকভাবে আমি শুনলাম যে আমার জামিন হয়েছে। তারপরে আমি তো খুব খুশি, সেদিন শবে বরাত ছিল, শবে বরাতের রাত সামনে। তো আমার জামিন হয়েছে কথাটা শুনেই ওইখানে জেল কর্তৃপক্ষ আমার কাছে এসে বলল যে আপনি আজকে জামিন নিয়েছেন কেন? তা আমি বললাম, কেন, আমি তো জানি না এটা, কারণ আমার মেয়ে জামাইরা চেষ্টা করছে। তো তো বলছে যে এই দেখেন, জামিন হওয়ার সাথে সাথেই আজকে শবে বরাতের দিন, রোজা আছেন, এবাদত বন্দিগি করবেন, কিন্তু এই সুযোগটা আপনি পাচ্ছেন না। কেন? তো বলছে যে ওই দেখেন পুলিশের গাড়ি চলে এসেছে, ওরা আপনার নিয়ে যাবে। তখন আমি বললাম, তাহলে আমি এখন কি করতে পারি? বললো, আমাদের কিছু করার নাই। তখন আমার কাছে যে কাপড় চুপড়িরা ওটা যা ছিল সেগুলো ওখানে রেখে চলে আসলাম। এবং ওখানে আরও যারা ছিল তাদেরকে বললাম যে বলা যায় না, ওরা নিয়ে যে যদি আমার ফেরত দেয় তাহলে আমি হয়তো এখানে আসবো, আর যদি ফেরত না দেয় তাহলে আমার এই কাপড় চুপড়িগুলো তোমরা আমার আপনজনদের কাছে পৌঁছে দিও।
এভাবেই আমি চলে আসলাম। ওরা নিয়ে এসে থানায় 2 দিন রাখলো, 2 রাত 2 দিন। সেটাও খুব কষ্টের মধ্যে ছিলাম, সেখানেও খাবার ছিল না। কখনো কোনো সময় খাবার দিয়েছে, তো সেই খাবারটা আমার বাড়ির থেকে এসেছে, তারপরে সেই খাবার দিয়েছে, সেটা খেয়ে 2 দিন থাকলাম। 2 দিন পরেই আবার ফের এক পুলিশ এসে বললো যে ভাই আপনার আবারও মামলা দিয়েছে, আবার চালান দিতে হবে আপনার। এরপরে আবারও জেলখানায়। তারপরে থানায় নিয়ে এসে 2 দিন রাখার পরে আবার ফের 2টা মামলা দিল, দিয়ে চালান দিল কোর্টের মাধ্যমে, আবারও জেলখানায়। এরপরে আবার 3 মাস পরে জামিন পেলাম। তারপরে বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে এসেও তো বাড়ি দাঁড়াতে পারিনি, বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায়। আমরা একটু পূর্বে ফিরে যাই, যে আপনি যে কথাটা বলছিলেন যে আপনার পাশের রুমে একজন চিৎকার চেঁচামেচি করছিল, এবং আপনাকে যে খাবারটা দেওয়া হয়েছিল সেই খাবারটা আপনি না খেয়ে তাকে দিয়েছিলেন। ওই ছেলেটা কে ছিল? জি, সেটা হচ্ছে আহ, আমি তার চিৎকারে বুঝতে পারছিলাম, কারণ আমার জানা মতে সে একজন ভালো ওয়াজ নসিহত করে, ভালো বক্তা। তার ওই কণ্ঠটার কারণে আমি বুঝতে পারছিলাম যে সে হয়তোবা হলিধানির মাওলানা সাইদুজ্জামান হবে। তো পরে দেখলাম যে হ্যাঁ, মাওলানা সাইদুজ্জামানই ছিল। আপনি যেহেতু ফ্যাসিবাদ আমলে বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছেন, কতবার কারাবরণ করেছেন এটা যদি শেয়ার করতেন। অনেকগুলো মামলা, মাসে প্রায় 15-16 দিনই কোর্টে থাকতে হতো, প্রায় 15-16 দিনই কোর্টে থাকতে হতো। এরকম একটা অবস্থায় অনেক অনেক হয়রানির শিকার ছিলাম, যেটা বর্ণনা করে শেষ করা যায় না। এতক্ষণ দেখছিলেন 2 নং মধুহাটি ইউনিয়নের সাবেক বারবারের চেয়ারম্যান, তার জীবনের ইতিহাসে আমরা ছিলাম। আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা পরবর্তী পর্ব দেখার জন্য প্রস্তুতি থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।